বিবাহিত মেয়েদের এনুমারেশন ফর্ম ফিল আপের সময় একটি ভুল করলে বাদ যেতে পারে এসআইআর থেকে নাম। একই সাথে মহিলাদের ফটোতে কান এবং চুল দেখা কি বাধ্যতামূলক? যদি কান আর চুল দেখা না যায় তাহলে কি তাদের ফর্মটাও রিজেক্ট হবে? আর আজকে মূলত থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা। যদি আপনি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন অথবা আপনার মা ঠাকুমা, তাদের কোন ভুলের কারণে সমস্যা হতে পারে এসআইআর ফর্মের কোন জায়গায় ভুল করলে রিজেক্ট হতে পারে, এমনকি বাদ যেতে পারে এসআইআর থেকে নাম, তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনি আপনার মা ঠাকুমাকে বাঁচাতে চেয়ে থাকেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। ইতিমধ্যেই রাজ্য জুড়ে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত প্রায় 1 কোটির ঊর্ধ্বে ফর্ম বিলি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। ছেলেদের ক্ষেত্রে অনেক সহজ হলেও মেয়েদের ক্ষেত্রে বিবাহিত মেয়েদের এনুমারেশন ফর্মটি অনেকের কাছে জটিল মনে হচ্ছে। অনেক বিবাহিত মহিলারা কোনখানে কি ফিল আপ করবে বুঝে উঠতে পারছেন না। তবে আজকে বিবাহিত মহিলারা কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোন ভুলগুলি করলে সমস্যা হবে বা ফটো কেমন লাগবে, মেয়েদের ফটো সম্পর্কে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। যেমন সরকারি নিয়ম অনুযায়ী মেয়েদের পাসপোর্ট সাইজের ফটোর ক্ষেত্রে কানের দুটি অংশ এবং কপালের চুলের কিছু অংশ দেখা বাধ্যতামূলক সরকারি নিয়ম অনুযায়ী। তবে এনুমারেশন ফর্মেও সরকারি নিয়ম অনুযায়ী করাটাই অতি উত্তম এবং ছবির ব্যাকগ্রাউন্ডটি সাদা হওয়া আরো ভালো। সরকারি ফর্ম ফিল আপ সরকারি নিয়ম মেনে করাই উচিত। তবে যদি কেউ ফর্ম ফিল আপ করে থাকে আর এই নিয়মগুলি না মেনে থাকে তাহলে বিএলও অথবা ইআরওরা মনে করলে তাকে বাতিল করতে পারে সরকারি নিয়ম লঙ্ঘন করার কারণে। তাই ছবির ব্যাকগ্রাউন্ড সাদা এবং দুটি কান এবং মাথার চুলের কিছু অংশ পাসপোর্ট সাইজ ফটোতে দেখানো অত্যন্ত জরুরি। অপরদিকে মেয়েদের যে ফর্ম রয়েছে ছেলেদের মতোই ফিল আপ হবে। যেমন প্রথমে ডেট অফ বার্থ লিখছেন এবং আধার নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ফাদার্স গার্ডিয়ান নেম দেবেন। এখানে বিবাহিত মহিলারা যাদের বাবা জীবিত নয় তারা ভাবছে গার্ডিয়ানের জায়গায় কি স্বামীর নাম দেব, না, এখানে কিন্তু বাবার নাম দেওয়াটাই অতি উত্তম। তবে এখানে বাবার নাম দেওয়াটাই উচিত। তারপরে বাবার যদি এপিক নাম্বার থেকে থাকে বাবার এপিক নাম্বার, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার থাকলে এপিক নাম্বারটি দেবেন এবং স্পাউস নেম অর্থাৎ বিবাহিত মেয়েরা এখানে স্বামীর নাম দেবে এবং তার নিচে স্পাউস এপিক নাম্বারটি দেবেন। দ্বিতীয় ক্ষেত্রে যদি ওই বিবাহিত মহিলার স্বামীর বাড়িতে 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে এদিকেরটি ফিল আপ করবেন। আর যদি 2002 এর ভোটার লিস্টে নাম না থেকে থাকে স্বামীর বাড়িতে তাহলে তার বাবার 2002 এর ভোটার লিস্টে নাম থাকলে এদিকে একইভাবে দেবেন, সেম পদ্ধতি দেবেন। প্রথমে বাবার নাম লিখবেন, পাশে যদি ব্র্যাকেটে লিখতে পারেন আবেদনকারীর বাবা তাহলে খুবই ভালো হয় এবং এপিক নাম্বার দেবেন, রিলেটিভ নেম দেবেন এবং রিলেশনশিপ দেবেন এবং ডিস্ট্রিক্ট, স্টেট এবং বিধানসভা নাম্বার, সিরিয়াল নাম্বার দিলেই হয়ে যাবে। মেয়েরা এভাবে ফর্ম ফিল আপ করলে তাহলে আগামী দিনে কোনো সমস্যাই থাকবে না। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনারা জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।